আওয়ামী লীগ শাসন আমলে নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। দীর্ঘ ১৩ বছর পার হলেও এখনও হত্যা মামলাটির তদন্ত শেষ হয়নি। হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আজমেরী ওসমান নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের পরিবারের সদস্য হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত ভুক্তভোগী পরিবার। নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠ্য রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। নারায়ণগঞ্জের তরুণ ত্বকী প্রকৌশলী হতে চেয়েছিল। মেধাবী এই শিক্ষার্থী ছবি আঁকা, কবিতা লেখা আর বই পড়া নিয়ে ব্যস্ত থাকত। ২০১৩ সালের ৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ত্বকী। ২ দিন পর ৮ মার্চ বাড়ির অদূরে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ১ বছরের মধ্যে ২০১৪ সালের ৫ মার্চ র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন, ত্বকী হত্যাকাণ্ডে আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন জড়িত। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১০২টি ধার্য তারিখ ছিল, কিন্তু হত্যাকাণ্ডের ১৩ বছরেও আদালতে অভিযোগপত্র দাখিল হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। অভিযুক্ত ওসমান পরিবার তাদের হাজার হাজার কোটি টাকা এইটি বন্ধ করে রাখার জন্য বা তাদের পক্ষে নেয়ার জন্য তারা টাকা পয়সা খরচ করছে কিনা বা এটার সাথে যুক্ত যারা তাদেরকে তারা দিয়ে ব্যবহার করছে কিনা, এই প্রশ্নটা নতুন করে তৈরি হয়েছে। এই মামলায় ২ জন পলাতক আর ১ জন জেল হাজতে আছে, বাকিরা জামিনে আছে জানিয়ে মামলার আইনজীবী জানান, সাংবিধানিকভাবে সকলেই বিচার পাওয়ার অধিকারী। জনাব তারেক রহমান আমাদের এখন প্রধানমন্ত্রী। তার মা যখন বিরোধী দলে ছিলেন তখন তিনিও কিন্তু নারায়ণগঞ্জে সেই ত্বকী হত্যার বিচার চেয়েছিলেন। নিশ্চয়ই তার যোগ্য সন্তান প্রধানমন্ত্রী হয়েছেন। সেই ক্ষেত্রে আমরা দাবি রাখতেই পারি যে তার মধ্য থেকে একটা আদেশ আসবে বা তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিবেন এই মামলাটি দ্রুত সমাপ্তির জন্য। নতুন সরকারের অধীনে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার কাজ সম্পন্ন হবে, এমনটাই আশা করেন নিহত ত্বকীর পরিবার ও নারায়ণগঞ্জবাসী। NTV নিউজ ডেস্ক।